শেখ হাসিনা এবং অন্য দুইজনের যে মামলা, সেই মামলায় আমরা তিনজন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম। একজন হচ্ছে হাসান, তার বাড়ি চট্টগ্রাম, তিনি নিজে এই মামলার ভিকটিম, তিনি সাক্ষ্য দিয়েছেন। আর একজন হচ্ছেন গাজীপুরের সোহেল মাহমুদ, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। হৃদয় নামের একজন ব্যক্তিকে তার সামনে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে সেই লাশটা গুম করে ফেলা হয়েছে, সেই মর্মে সাক্ষী দিয়েছেন। এবং ট্রাইব্যুনাল 2-এ আবু সাঈদ হত্যাকাণ্ডের যে মামলা 30 জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে, সেই মামলার পোস্টমর্টেম যিনি করেছিলেন, অর্থাৎ ময়নাতদন্তকারী কর্মকর্তা ডাক্তার রাজিবুল ইসলামের বাকি অংশ জবানবন্দি সেটা গৃহীত হয়েছে। এইখানে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার মামলায় আমরা যেটা দেখেছি, হাসান উনি চট্টগ্রামের জুলাই যোদ্ধা এবং উনি দুইটা ঘটনার বর্ণনা দিয়েছেন। এক, 16 তারিখে যে ঘটনা ঘটেছে তার সামনে একটা হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। আর নিজে 18 তারিখে গুলিবিদ্ধ হয়েছে, সেই গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা দিয়েছেন। তার চিকিৎসা বাধা দেওয়ার বর্ণনা দিয়েছেন এবং ডিফেন্স পক্ষ থেকে তাকে বিস্তারিত জেরা করা হয়েছে। অপর একজন সাক্ষী সোহেল মাহমুদ, তিনি গাজীপুরের, তার বাড়ির পার্শ্বেই ঘটনা, তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারপরে কারফিউ এবং মার্চ টু ঢাকা কর্মসূচির প্রেক্ষিতে কারফিউ বিবেচনায় তিনি বাড়ি ফিরে গেছিলেন। পরবর্তীতে যখন শুনেছিলেন যে শেখ হাসিনা চলে যাচ্ছে, সেই সময় যখন বিজয় মিছিল হয়, সেইখানে মিছিলে উনি যোগ দিয়েছিলেন। এই সময় পুলিশ গুলি করে মিছিলটা ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে আবার মিছিল জনতা যখন একসাথে হয়, সেই সময় আবারও গুলি করা হয়। সেইখানে কিছু লোক তার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল, তার মধ্যে তিনি নিজে একজন, আর হৃদয় নামে একজন তার ভগ্নিপতির গ্যারেজে আশ্রয় নিয়েছিল অন্যান্য সহ। সেইখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যেয়ে পার্শ্ববর্তী যে গোরস্থান বা কবরস্থান, সেইখানে গুলি করে। তারপরে তারা বাড়ি চলে যায়। রাত্রেবেলায় পুলিশ লাশ এবং অস্ত্র গোলাবারুদ সহ পালিয়ে যায় থানা থেকে। এই বর্ণনাটা উনি পরের দিন শুনেছেন, সেই বর্ণনা উনি সোহেল মাহমুদ উনি অংশগ্রহণ করেছেন, তবে গেজেটভুক্ত নন। উনি জুলাই যোদ্ধা, তবে গেজেটভুক্ত নন। আর রংপুরে যে মামলাটা, সেইটাতে আপনারা গতকালও শুনেছেন কীভাবে সাক্ষীর গতকাল আপনাদের সেকেন্ড হাফের সাক্ষীটা শুরু হয়েছিল। আজকে ফার্স্ট হাফে কিছুটা জবানবন্দি সম্পূর্ণ শেষ হয়েছে। একজনের পক্ষে 3-4 স্টেট ডিফেন্সের পক্ষে যারা শুরু হয়েছে, সেইখানে উনি বলেছেন যে প্রথমে একটা রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টটা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে আরও 3টা রিপোর্ট দিয়েছিলেন, সেটাও গ্রহণ করা হয়নি। এবং সর্বশেষ যে রিপোর্টটা উনি 30শে জুলাই দিয়েছিলেন, সেটা গ্রহণ করা হয়েছিল। ওনাকে বাধ্য করা হয়েছিল যেন গানশট ইঞ্জুরি এবং হেড ইঞ্জুরিতে মারা গেছে, এই কথা গানশট ইঞ্জুরিটা যেন বাদ দেওয়া হয় এবং হেড ইঞ্জুরিতে মারা গেছে এটা যেন লেখা হয়। উনি গানশট ইঞ্জুরিটা বাদ দিয়েছিলেন, তবে বর্ণনা দিয়েছিলেন যে গুলি হয়েছে, তার শরীরে গুলি আছে। অর্থাৎ উনি কৌশল অবলম্বন করে সর্বশেষ রিপোর্টটা দিয়েছিলেন এবং মূল রিপোর্টের ডিটেলস ছিলেন, সেটা এক্সিবিট করেছেন এবং সেটার বক্তব্য আজকে ডিটেলস উপস্থাপন করেছেন। সেই প্রথম রিপোর্ট যেটা সঠিক রিপোর্ট, সেইটা টোটাল উপস্থাপন করেছেন। তার উপর জেরা বাকি আছে, জেরা হবে সেকেন্ড হাফে। হ্যাঁ, আর একটা বিষয় বলি, আর একজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম, তিনি হচ্ছেন পুলিশের এসআই আশরাফ, স্টেট ডিফেন্স লয়ার। তার ব্যক্তিগত কারণে সেকেন্ড হাফের সময় চেয়েছেন, তবে অনারেবল ট্রাইব্যুনাল 2:30টার সময় ওঠা হয়তো জবানবন্দিটা হবে, জেরা নাও হবে। এইটা একটা পুরনো মামলা, এই মামলা সম্পর্কে আমার ব্যক্তিগত জ্ঞান নাই, তবে শুনানিকালে যেটুকু ডিফেন্স লয়ার উপস্থাপন করেছেন তাতে দেখা যায় এটা 23 সালের মামলা। উনি ওই সময় থেকে অনুপস্থিত ছিলেন, আজকে হাজির হয়েছিলেন। উনি দাবি করেছিলেন বয়স ওনার 85 বা 75 একটা কথা বলেছেন। অনারেবল ট্রাইব্যুনাল কাস্টডিতে নিয়ে 18 তারিখ জামিন শুনানির দিন ধার্য। আমরা তো এটা আপনাদের ডিফেন্স লয়ার থাকলে বেশি ভালো বললে আপনাদের বেশি ভালো হতো। এটা চাংখারপুলের ঘটনার উনি সরাসরি প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন 5 তারিখের। সাক্ষ্য যখন সাক্ষ্য প্রদান করবেন তখন একটু দেখবেন, তবে সে প্রত্যক্ষদর্শীর সাক্ষী তিনি।
দুটো ট্রাইব্যুনালে দুটো গুরুত্বপূর্ণ মামলা বিচার কার্যর জন্য দিন ধার্য ছিল। ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার আমরা 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম। তার মধ্যে হাসান এবং সোহেল মাহমুদ, এই 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা গৃহীত হয়েছে। হাসান হচ্ছে চট্টগ্রামের জুলাই যোদ্ধা, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। তিনি দুটো ঘটনার বর্ণনা দিয়েছেন। 16 তারিখে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটেছে, ফয়সাল আহমেদ শান্ত, সেই হত্যাকাণ্ডের বর্ণনা উনি দিয়েছেন এবং 18 তারিখে উনি নিজে কিভাবে আহত হয়েছেন, তাকে কিভাবে জখম করা হয়েছে, তার চিকিৎসায় কিভাবে বাধা প্রদান করা হয়েছে তার বর্ণনা দিয়েছে এবং তার শরীর থেকে 8টা পিলেট অপসারণ করা হয়েছে এবং এখনও তার শরীরে 3টা পিলেট আছে, এই বর্ণনা দিয়েছেন। আসামি পক্ষ থেকে অর্থাৎ স্টেট ডিফেন্স পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। এই মামলার আরেকজন যে সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তিনি হচ্ছেন সোহেল মাহমুদ, বাড়ি গাজীপুর। তার বাড়ির সামনে ঘটনা, তিনি উৎসুক জনতা হিসেবে আন্দোলনে যোগ দিতে গেছিলেন। এই সময় তৎকালীন সরকারের যে কারফিউ ছিল, কারফিউ এবং আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির বিষয়টা নিয়ে উনি সংঘাত হয়তো অনুভব করেছিলেন, এই জন্য বাড়ি ফেরত গেছিলেন। বাড়ি যাওয়ার পরে যখন শুনেছেন যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তখন তিনি বের হয়ে এসেছিলেন এবং হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল করছিলেন। এই সময় তাদের মিছিলে পুলিশ গুলি করে। এই গুলিতে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার জনতা একত্রিত হয়ে যখন বিজয় মিছিল করছিল তখন আবারও গুলি করে। এই গুলির 2 জনের নাম বলেছেন, স্পেসিফিক একজনের নাম বলেছেন ওসির নামে এবং একজন এসি ছিলেন। ছত্রভঙ্গ হয়ে যায়। তারপরে কিছু লোক ওনার নিজের বাড়ির ছাদে আশ্রয় নেয়, তার মধ্যে উনিও ছিলেন। আর পার্শ্ববর্তী তার ভগ্নিপতির গ্যারেজে আশ্রয় নেয় হৃদয় নামের একটা ছেলে সহ অন্যান্য। ওই সময় উনি ছাদ থেকে দেখেছিলেন পুলিশের কনস্টেবল, যার নামটা উনি পরে জেনেছিলেন, আকরাম, এই ছেলেটাকে গুলি করে হত্যা করেছে। করার পরে লাস্ট করেছিল ওই জায়গা থেকে ধরে নিয়ে যায় কবরস্থানের সামনে। পরবর্তীতে যে যার মতো বাড়ি চলে গেছে। রাত্রেবেলার উনি ঘুমিয়েছিলেন, সকালবেলায় উনি শুনেছেন যে পুলিশের লোকজন রাত্রিবেলায় ওই লাশ এবং থানার গোলাবারুদ সহ পালিয়ে গেছেন। এই বর্ণনা উনি দিয়েছেন। আমাদের 3য় সাক্ষী SI আশরাফ, যিনি চাংখারপুলের ঘটনার বর্ণনা করবেন, চার্জের সাক্ষী, তিনি আজকে সাক্ষীর জন্য হাজিরা দিয়েছেন। অনারেবল ট্রাইব্যুনালের ডিফেন্সের লয়ার ব্যক্তিগত কারণে সময় চেয়েছেন। আশা করছি আমরা সেকেন্ড হাফে সেই সাক্ষীর জবানবন্দি গৃহীত হবে। এই মামলায় আরেকজন সাক্ষী আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, কালকে অনলাইনে দেখেছেন, আজকের পত্রপত্রিকা আসছে। খুব গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব বদরুদ্দিন ওমর সাহেব, মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত কারণে। তিনার জবানবন্দি আমাদের কাছে আছে, তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এখন তাদের বিষয়টা অনেকে প্রশ্ন করছেন আমাদেরকে যে কী হবে। এই বিষয়ে আমাদের আইনে একটা বিধান আছে যে কোনো সাক্ষী মারা গেলে বা তাকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব ঘটে, তার সাক্ষ্য যেটা আয়োর কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি। আমরা আবেদন করার সম্ভাবনা আছে, আমরা হয়তো বিবেচনা করে তার বিষয়টা, তার যে বক্তব্যটা সাক্ষ্য হিসাবে নেওয়ার জন্য আবেদন করব। সিদ্ধান্ত কি হবে সেটা অনারেবল ট্রাইব্যুনাল জানাবেন যখন সম্ভাবনা আছে। দিতে পারবো যে সিদ্ধান্ত নিয়েছেন, মানে একটা তো সম্ভাবনা তো আমরা দিতে পারি না। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি বলতে পারেন। আচ্ছা, আবু সাঈদের মামলায়, জি, আবু সাঈদের মামলায় আজকে ঠিক নয়, গতকাল 3য় সাক্ষী ডাক্তার রাজিবুল ইসলাম, যিনি পোস্টমর্টম করেছিলেন, তার পোস্টমর্টম পরপর 4টা পোস্টমর্টম নেওয়া হয় নাই। পরবর্তীতে তার বক্তব্যকে পরিবর্তন করে বাধ্য করা হয়েছিল। 3 জন সাক্ষ্য ব্যক্তির নাম উনি আসামির নাম বলেছেন। এই 3 জন ব্যক্তি মূলত তাকে এটা প্রেশারাইজ করে এটা পরিবর্তন করিয়েছে। তাতে কর্তৃপক্ষের নির্দেশের কথা বলেছেন, নেত্রীর কনসার্নের কথা বলেছেন, আর অনেক বর্ণনা দিয়েছেন। এবং উনি প্রথম যে রিপোর্টটা দিয়েছিলেন সঠিক রিপোর্ট, তার কি বর্ণনা উল্লেখ করেছিলেন সেটা আজকে অনারেবল ট্রাইব্যুনালের অতিরিক্ত জবানবন্দি যেটা বাকি ছিল, চলমান ছিল, তাতে বলেছেন। পলাতক 4 জন আসামির পক্ষে তার জেরা শেষ হয়েছে, বাকি মূল যারা উপস্থিত আছেন তাদের পক্ষে তাকে জেরা করা হবে। সেইখানে উনি বলেছিলেন সাচিবের যিনি লোকাল লিডার চন্দন এবং পুলিশের আরিফ এবং মারুফ,
দুইজন ব্যক্তি তাদের পদবি উল্লেখ করেছিলেন। তারা তাকে প্রেসারাইজ করেছিলেন, সাথে ডিজিএফআই এবং এনএসআইয়ের লোকজনও গেটের বাইরে উপস্থিত ছিলেন। এই বিষয়গুলো বলেছেন। তারপরেও তিনি ডাক্তার সমাজকে ঘেন্না করবে মানুষ, এই মনোভাবে দৃঢ়তার পরিচয় দিয়ে তিনি আংশিক পরিবর্তন করলেও কৌশলে মূল বক্তব্যটা তার পরবর্তী রিপোর্টেও রেখেছেন, এই কথাটা উল্লেখ করেছেন। এখন মূল জেরা যখন শুরু হবে তখন আমরা জানতে পারবো যে জেরায় ওনাকে কী জিজ্ঞাসা করা হচ্ছে এবং উনি কী বক্তব্য দিচ্ছেন। জি, আজকে আমি বলেছি আপনাদেরকে যে আমরা 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছি, 3 জন হলে 39 জন হয়, ±40-এর পর্যায়ে এখনো আসেনি। দেখেন, আমাদের তালিকাতে অনেক সাক্ষী আছে, গুরুত্বপূর্ণ সাক্ষী অবশ্যই আমরা নিব, তবে এটা যখন হাজিরা দিব তখন জানতে পারবেন। জি জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।